গুড মর্নিং স্যার। এবার তোরা সবাই বস। আজকে যা যা প্রশ্ন ধরবো সব ঠিকঠাক উত্তর দিতে হবে, না হলে পিঠে লাঠি ভাঙবো আজ। পেঁচি, তুমি বলো তো, প্রচন্ড ঠান্ডার সময় খোলার ইচ্ছা করে না, বলো তো কি খোলার কথা বলছি? স্যার, যতই ঠান্ডা পড়ুক করার সময় কাপড় খুলতেই হবে। কি বলছো এসব? মানে স্নান করার সময় কাপড় খুলতেই হবে স্যার। একজন ইংরেজ পশ্চিমবঙ্গের কোনো দোকানে দই খেতে চাইলে সে কিভাবে বলবে? এক ইংরেজ ভদ্রলোক মিষ্টির দোকানে গিয়ে দই দেখিয়ে দিয়ে বলল, হোয়াট ইজ দিস? দোকানদার বলল, এটা হলো দই। ইংরেজ বলল, হোয়াট ইজ দই? দোকানদার বলল, মিল্ক স্লিপ এট নাইট অ্যান্ড মর্নিং বিকাম টাইট। একজন গ্রামের স্ত্রী প্রথম প্রথম ইংরেজি শেখার চেষ্টা করছে। সে কিভাবে তার স্বামীর সঙ্গে ইংরেজিতে কথা বলবে? স্যার, স্বামীর আদেশে স্ত্রী ইংরেজি শেখার চেষ্টা করছে। একদিন দুপুরবেলায় সে স্বামীকে ভাত দিয়ে বলছে, এই নাও তোমার ডিনার। স্বামী বলল, আরে গাধা, এখন দুপুর, এটাকে ডিনার নয় লাঞ্চ বলে। স্ত্রী বলল, তুমি গাধা, তোমার মা গাধা, তোমার বাপ গাধা, তোমার 14 গোষ্ঠী গাধা। এগুলো কাল রাতের বাসি ভাত ছিল। তাহলে তুমিই বলো এটাকে এখন কি বলবো? স্বামী বলল, তোমার দ্বারা ইংরেজি শেখা হবে না, এখন থেকে তুমি বাংলায় বলবে। এবার তুমি ছাগল দিয়ে একটা রচনা বলো। স্যার, আমি ছাগলের রচনা পড়ে আসিনি স্যার। কি? তাহলে কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে যাও। কালু, এবার তুমি ছাগল দিয়ে রচনা বলে শোনাও। এই মরেছি, ছাগল দিয়ে রচনা তো আমি পড়েই আসেনি। আজকে কি যে আছে কপালে কেই জানে। মানে স্যার, আমি তো ছাগল দিয়ে রচনা পড়ে আসিনি স্যার। ও তাই? এবার তুমি পাগলা গারদ দিয়ে ছোট একটা গল্প বলে শোনাও। স্যার, একদিন পাগলা গারদের এক ডাক্তার 3 পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাশ করতে পারলে পাগলদের মুক্তি, আর না পারলে আরো 3 বছর পাগলা গারদে থাকতে হবে। ডাক্তারবাবু 3 জন পাগলকে নিয়ে পানি শূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তার পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটি ডাক্তারবাবুর কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তারবাবু মহা আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে তুই তো পুরাপুরি সুস্থ, তোমাকে আজকেই মুক্ত করে দেব। আচ্ছা বলো তো, তুমি কেন ঝাঁপ দিলে না? জবাবে পাগলটি বলল, আমি তো সাঁতার জানি না। এবার স্বামী স্ত্রী দিয়ে একটা মজার জোকস বলো তো। স্ত্রী স্বামীকে বলল, ওগো দেখো তো দুধটা উথলে পড়ছে কিনা। স্বামী বউকে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম উথলে উথলে পড়ছে গো, আহ উফ। তখন স্ত্রী বলল, বোকা চোদা, আমার দিকে কি তাকাচ্ছিস? আমি রান্নাঘরে গিয়ে দেখতে বললাম। কর্ম করে যাও, ফলের আশা করো না, এই কথাটি কে বলেছিল? স্যার, এই কথাটি শ্রীকৃষ্ণ বলেছিলেন। কর্ম করে যাও, ফলের আশা করো না। ঠিক এইরকমই আমাদের বেকারদের অবস্থা। পড়াশোনা করে যাও, চাকরির আশা করো না। এবার বলো, শীতকালে দুটো জিনিস ছোট হয়ে যায়, সেই দুটো জিনিস কি? স্যার, একটি হলো দিন ছোট হয়ে যায়। আর একটি কি? মানে আমার বলতে খুব লজ্জা লাগছে স্যার, আপনি বুঝে নিয়েন। এবার তুমি কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে যাও, দেখো কেমন লাগে। স্যার, এদের পড়া ধরে সময় নষ্ট না করে আপনি কোত্থেকে প্রশ্ন ধরবেন বলুন, আমি একেবারে ফটফট করে উত্তর দেব। বাবা ফটকে, তোমার কাছে সব শেষে আমি আসছি। বাবা ফেলু, তুমি একটা ছাগল দিয়ে রচনা বলে শোনাও তো। স্যার, আমি তো বাড়ির থেকে ছাগলের রচনা পড়েই এসেছিলাম। রাস্তায় আসার সময় পা পিছলে পড়ে গিয়ে সব ভুলে গেলাম স্যার। আমাদের সমাজে মোবাইল চুরি হয়ে যাওয়া একটা ঘটনা বলো তো। একদিন একটা মেয়ের মোবাইল চুরি করে চোর দৌড়াচ্ছে, আর মেয়ের বাবা চোরের পেছনে পেছনে ছুটছে।
চোর অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। সে বলল, আমি আর দৌড়াতে পারছি না, আমি খুব হাঁপিয়ে গেছি, আপনার মোবাইল আপনি নিয়ে যান। মেয়ের বাবা বলল, ওরে হারামজাদা, ও কথা মুখেও আনবি না, এই মোবাইলের জন্যই আমার মেয়ের পড়াশোনা ঠিকমতো হয় না। চোর বলল, তাহলে আপনি আমার পেছনে পেছনে দৌড়াচ্ছেন কেন? মেয়ের বাবা বলল, ওরে গাধা, হেডফোন আর চার্জারটা নিয়ে যা, মোবাইল চার্জ দিবি কিভাবে? তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব স্যার। আমি বুঝাতে চাইছি তুমি কি হবে? জামাই হব স্যার। আমি বলতে চাইছি তুমি বড় হয়ে কি পেতে চাও? ছোটখাটো সুন্দরী একটা বউ স্যার। আরে গোর্ধপ, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি চায়? নাতি নাতনি চায় স্যার। হে উপরওয়ালা, আমাকে এক্ষুনি তুলে নিয়ে যাও। আরে হারামজাদা, তোমার জীবনের লক্ষ্য কি? স্যার বিয়ে। এবার তুমি কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে বিয়ে করার স্বপ্ন দেখো। বাবা ফটকে, এবার তুমি বর্ষাকাল দিয়ে একটা রচনা বলে শোনাও তো বাবা। বর্ষাকালে ঘন ঘন শুধু বৃষ্টি হয়, আর এই বর্ষাকালে চাষিরা ধান লাগাতে ব্যস্ত থাকে। এই সময় আত্মীয়র বাড়ি থেকে নিমন্ত্রণ করলে সবাই নিমন্ত্রণ ফাঁকি দেবে, আত্মীয়র বাড়ি যাবে না। এই বর্ষায় মাঠের মধ্যে অনেক ছাগল দেখা যায়। সেই আকাশ থেকে হালকা একটু বৃষ্টি পড়লেই মেয়ে মেয়ে করে চিৎকার করতে থাকে। আর ছাগল একটি গৃহপালিত পশু, এটা সবাই জানে। ছাগলের লম্বা লম্বা 4টি ঠ্যাং, 2টি কান, ভোডাফোনের টাওয়ারের মতো খাড়া খাড়া 2টি শিং এবং বাংলার নায়িকার মতো পটল চিরা 2টি চোখ। আর মেয়ে ছাগল হলে পেছনে থাকে, আর ছেলে ছাগল হলে পেটের নিচে থাকে। আর কি থাকে আমার বলতে লজ্জা লাগছে, তাই আপনি বুঝে নিয়েন স্যার। বেটা আজকে ছাগলের রচনা পড়েই এসেছে, তাই মনে হচ্ছে ছাগল দিয়েই সব সারবে। আমিও দেখছি মোবাইলের ভিতরে কিভাবে ছাগল ঢোকায়। তাই এবার একটা মোবাইল দিয়ে রচনা বলো দেখি। স্যার, প্রত্যেকটা বাড়িতে কিছু থাক আর না থাক একটা করে মোবাইল অবশ্যই আছে। আর এই মোবাইলে ইন্টারনেট চলে, তাই সবাই ইন্টারনেটে সার্চ করে নিজের মন পছন্দের ভিডিও দেখে। আমিও একদিন সার্চ করলাম ছাগলের রচনা। আমার সামনে অনেকগুলো ছাগলের ভিডিও চলে আসলো। আর এই ছাগল একটি গৃহপালিত পশু, এটা সবাই জানে। ছাগলের লম্বা লম্বা 4টি ঠ্যাং, 2টি কান, ভোডাফোন টাওয়ারের মতো খাড়া খাড়া 2টি শিং এবং বাংলার নায়িকার মতো পটল চিরা 2টি চোখ। আর মেয়ে ছাগল হলে পেছনে থাকে, আর ছেলে ছাগল হলে পেটের নিচে থাকে। আর কি থাকে আমার বলতে লজ্জা লাগছে, তাই আপনি বুঝে নিয়েন স্যার। আমিও ছাড়ার মাস্টার না, এবার দেখি টিভিতেও কিভাবে ছাগল ঢোকায়। তুমি এবার টিভি বা টেলিভিশন দিয়ে একটা রচনা বলো। স্যার, আমরা টিভিতে অনেক কিছু দেখতে পাই, যেমন মুভি, খবর, খেলা এবং সিরিয়াল। আর এই সিরিয়াল মেয়েদের খুব প্রিয় চ্যানেল। সেই সিরিয়ালে বেশি বেশি করে দেখানো হয় একজন স্বামী অন্য একটা বাড়ির বৌদির প্রেমে পাগল, একজন স্ত্রী অন্য নাঙ্গের হাত ধরে পালিয়ে গেল, একজন ইয়ং মেয়ে প্রেম করছে 4টা ছেলের সাথে, বউ শাশুড়িকে দেখতে পায় না আর শাশুড়ি বউকে দেখতে পায় না। আর ডিসকভারি চ্যানেলে অনেক পশু পাখি দেখা যায়। একটি বাঘ একটি ছাগলকে শিকার করে। আর এই ছাগল একটি গৃহপালিত পশু, এটা সবাই জানে। ছাগলের লম্বা লম্বা 4টি ঠ্যাং, 2টি কান, ভোডাফোনের টাওয়ারের মতো খাড়া খাড়া 2টি শিং এবং বাংলার নায়িকার মতো পটল চেরা 2টি চোখ। আর মেয়ে ছাগল হলে পেছনে থাকে, ছেলে ছাগল হলে পেটের নিচে থাকে। কি থাকে আমার বলতে লজ্জা লাগছে, তাই আপনি বুঝে নিয়েন স্যার। ওরে বাবা, ওরে বাবা, এবার থাম বাবা থাম। তোরা কে আছিস আমায় একটু ধরে টিচার্স রুমে দিয়ে আয় বাবা। তোমার ছাগলের রচনা শুনে আমার মাথায় চক্কর এসে গেল বাবা। আরে ফটকে, তুই স্যারকে নিয়ে গিয়ে দিয়ে আয়। তোর ছাগলের রচনা শুনেই স্যারের আজ এই অবস্থা। আরে দূর, তোরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখ, স্যার নিজেই চলে যাবে। তোরা মনে হয় কেউ আসবি না, তাই আমাকে নিজের থেকেই চলে যেতে হবে। স্যার জীবনে বেঁচে থাকলে এই ক্লাসে আর আসবে না। দূর, যা যা যা, তাড়াতাড়ি যা। মিউ মিউ। আর শুনবেন স্যার ছাগলের রচনা? মে মে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের সাবস্ক্রাইবারের খুবই অভাব, তাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন। এভাবেই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। বেশি বেশি করে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।